মুক্তারাম নুরুল হুদা দরবার শরীফের ৭০তম বার্ষিক ইসালে সওয়াবের ওয়াজ ও দোয়ার মাহফিলের এই দরবার শরীফের আশিকিন জাকিরিন, আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমি একটি কথা সর্বপ্রথম জানতে চাই, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ? আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমার মদিনার নবী ইরশাদ করেন, উম্মতের রে, যে উম্মতরা আমি রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে যত মহব্বত নিয়া, যত ভালোবাসা নিয়া যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, তার মহব্বতটা যত বেশি হবে। আল কিয়ামতে ময়দানে মাহশরে, ও বাবা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ৯,৩০,০০,০০০ মাইল দূরের সূর্যটা মাথার অতি নিকটে এসে তাপ দিবে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আজকে যেই জমিনে আপনি বসে আছেন, ঠান্ডার কারণে এখানে ত্রিপল বিছানো লাগে, হোগলা বিছানো লাগে, ঠিক কিনা? তারপরেও ঠান্ডা উঠে, হাসরের ময়দানে জমিনটা তামা তামা হয়ে যাবে। সে হাসরের ময়দানে মানুষগুলা পানি দাও পানি দাও বলে রে, আল্লাহু আকবার, জোরে পানি দাও বলে চিৎকার মারবে হাসরের ময়দানে, যেখানে প্রাথমিকভাবে কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। যে হাসরের ময়দানে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় আপনার মা বাবা, ঠিক কিনা? সেই মা বাবা পর্যন্ত আপনাকে ফিরাই দিবে, আপন ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো উপকারে আসবে না। আল্লাহর কোরআনুল কারীম আপনাকে জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি হাসরের ময়দান এমন একটা ময়দান হবে রে মুসলমান, যে হাসরের ময়দানে আপনাকে প্রাথমিকভাবে কেউ কাউকে সহযোগিতা উপকার করতে পারবে না। সেই হাসরের ময়দানে আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, পৃথিবীর বুকে যে উম্মত আমি রহমতের নবীর উপরে যত মহব্বত নিয়া, যত ভালোবাসা নিয়া দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মতরা আমি রাহমাতাল লিল আলামিন নবীজির তত কাছে তত পাশে থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমরা কি নবীজির কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? কারা কারা কাছে থাকবেন হাত তুলে আল্লাহকে দেখা? থাকবেন তো? সেই আশা নিয়া আজকে দুরূদ সালামের হাদিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। আর একটু জবানটা খুলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ জগৎ আমার থাকার জায়গা নয়, বলেন এ জগৎ আমার থাকার জায়গা নয়, মরণ এসে দিবে আমায় কবরের পরিচয়। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার নাম শুধুই গুনগুন গাই গো নবীজি,
তোমারি নাম শুধুই গুনগুন গায়। মনটাকে নরম করেন, চক্ষুটা বন্ধ করেন। মদিনা মুনাওয়ারা যারা গিয়েছেন সবুজ গম্বুজ চোখের মধ্যে বাসান আর গুনগুন করে আমার সাথে বলেন, কারণ এটা মুক্তারামপুর নূরুল হুদা দরবার শরীফ অন্যান্য দু চারটা মাহফিলের মতো না, এটা আল্লাহর ওয়ালির মাহফিল রে বাবা। এই মাহফিলে এসে আল্লাহর দরবারে দরখাস্ত করলে আমার আল্লাহ এই মুহূর্তে দরখাস্তটা কবুল করতে পারেনি বলেন। তাহলে মনের গভীর থেকে একটু দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছায় দেন। তোমারি নাম শুধুই গুনগুন গাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। পাগল হইতে পারি না তাই তো তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। পাগল হইতে পারি না তাই তো তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। তারপরে মন গোলাম হতে চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। বসে আছি তোমারি আশায় গো নবীজি, তোমারি আগমনের আশায়। রবিউল আউয়ালেরই আশায় গো বসে থাকি, তোমারি আগমনের আশায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ, তুমি কৌরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কৌরে বানাইলা কলিমুল্লাহ, তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে জীবন ভরা, বলেন এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ৭০তম বার্ষিক ইসরায়েল সওয়াব
মাহফিল মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফ, সলিমগঞ্জ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ আহলে সুন্নাহ মুর্শিদে বরহক মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মিসবাহউদ্দিন আল কাদরি পীর সাহেব নুরুল হুদা দরবার শরীফ মুক্তারামপুর নবীনগর বিবাড়িয়া, মনের গভীর থেকে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পীর সাহেব হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন, অর্থাৎ হায়াতের মধ্যে বরকত দান করেন। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করবেন, ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রাম থেকে আগত যিনি আসবেন আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আল আজহারি, সাবেক লেকচারার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ও খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামে মসজিদ সহ মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের আওলাদগণ, বিশেষ করে স্টেজে বসে আছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহজালাল মুজাহিদি সাহেব। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করুক। জবান খুলে পড়েন আমিন। আর অন্যান্য উলামায়ে কেরাম সামনে বসে আছেন নুরুল হুদা দরবার শরীফের আশিকিন জাকিরিন, আমার মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকেরা, কচিকাচা আমার সোনার মানিকেরা, পর্দার আড়াল থেকে সমন্বত সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন, বসলে পরিবেশটা সুন্দর হতো, মেহেরবানি করে যদি বসেন। জান্নাতি পরিবেশ, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তা নিঃসন্দেহে আজকের এই জায়গাটা যেখানে বসে আছেন, এটা কিসের বাগান? জোরে বলেন। এটা বেহেশতের বাগান, জান্নাতের বাগানে বসে যান। হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে এটাকে জরিয়া করে আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করতে আমার আল্লাহ পারেনি বলেন। আসুন সে আশা নিয়ে বসে যান। আসুন আর ভূমিকায় না যেয়ে সংক্ষিপ্ত সময় যেহেতু একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি। তেলাওয়াত যেখানে থেমে যাব, সঙ্গে সঙ্গে আপনারা একজনের নাম বলবেন। তার নামটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নাম বললে ভয় আছে? হামলা মামলা হবে? যদি হয় আল্লাহর নাম বলা থেকে বঞ্চিত হবেন? ইমানদার কখনো আল্লাহর নাম বলা থেকে বঞ্চিত হতে পারে? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني জবান খুলে কথা বলেন। তেলাওয়াত করলাম, ঘোষণাটা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? তেলাওয়াত করলাম, অনেক কথা, অনেক লম্বা। এটা যেহেতু দোয়া নেওয়ার দরবার, কথা বলার মতন কোন যোগ্যতা, কোন সাহস আমার এই মঞ্চে নাই। ঋষভ হুজুরের এজাজতে অনুমতি ক্রমে দোয়া নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে। কয়েকটা মিনিট পিতা মাতার ব্যাপারে কথা বলা দরকার আছে। এই জন্যে বর্তমান যুব সমাজ আদব কায়দা একেবারে সমাজ থেকে চলে যাচ্ছে, ঠিক না বলেন? বিভিন্ন জোয়ার আড্ডা, টাসের আড্ডা, বিভিন্ন রকমের ক্যাসিনোতে যুবকেরা আসক্ত হয়ে আদব কায়দা উস্তাদ থেকে উস্তাদকে দেওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে পিতা মাতাকে পর্যন্ত অপমান অবদস্থ করে, গায়ে পর্যন্ত হাত তুলে জুয়ার টাকার জন্য, নেশার টাকার জন্য, ঠিক কিনা বলেন? অথচ দিনের নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার আচার আচরণে যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, মনে রাখবা পিতামাতা সন্তুষ্ট হওয়ার কারণে স্বয়ং আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার আচার আচরণ, তোমার ব্যবহারে যদি পিতামাতা সন্তুষ্ট না থাকে, অথচ তুমি জীবনে বহুবার উমরা করেছ, জীবনে বহুবার হজ করেছ, তুমি অনেক বড় দানবীর, অনেক বড় আল্লাহওয়ালা, সমাজের মধ্যে মানুষ তোমারে জানে, তুমি অনেক বড় দানবীর, অনেক বড় তাহাজ্জুদ গুজারি, তোমার মতো আল্লাহওয়ালা এই এলাকায়, এই সমাজে, এই থানায়, এই জেলায়, পুরা বিভাগে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু রে বাবা, খবর নিলে হয়তো দেখা যাবে তোমার আচরণে যদি মা বাবা সন্তুষ্ট হয়, কোনো লাভ হবে না, স্বয়ং আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এক কথায় আপনার আচরণ ভালো মা বাবার সাথে,
আল্লাহ বলেন মা বাবা সন্তুষ্ট রে বান্দা, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। মা বাবাও সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন ইবাদত, গোলামি, দাসত্ব হবে একমাত্র কার জন্য? আরে বাবা কথা বলতে হবে, ইবাদত হবে কার জন্য? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ইবাদতের পরে আপনি খেদমত করবেন মা বাবার। জোরে বলেন কার? জোরে বলেন। খেদমত হবে মা বাবার। আরে বর্তমান যুগের যুবকেরা মা বাবার খেদমত দূরের কথা, তারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ধমক দিয়ে কথা বলে, মা বাবার গায়ে হাত তোলে। এরকম কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার আঘাত করতে যাইয়া মা বাবাকে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যাদের পিতামাতা বেঁচে আছে, দুইজনকে যদি আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ, দুইজন থেকে একজনকেও যদি আপনি পেয়ে যান, তারা যখন বার্ধক্যে চলে যাবে তখন তারা আগের মতো সাহস পাবে না, শক্তি পাবে না, অর্থ তেমন থাকবে না সকলের। তাদেরকে আপনাকে আমাকে পিতা মাতার খেদমত, তাদের প্রতি ইহসান, তাদের প্রতি দয়া, তাদের প্রতি মায়া, সর্বোচ্চ তাজিম ও ভালোবাসা, শ্রদ্ধা করার জন্য বলছে কে? আরো জোরে বলেন, ঘোষণা কার? উফি ওয়ালা তানহারহুমা। উফ শব্দের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন দুই ভাবে। কয় ভাবে? জোরে বলেন। প্রথমটা হলো এমন আচরণ আপনি করবেন না যে আচরণে মা বাবা অসন্তুষ্ট হইয়া আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে মা বাবার জবান দিয়া উফ শব্দ বের হয়। রে সন্তান, আপনার আচরণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, যদি মা বাবার জবান দিয়া উফ শব্দটা বের হয়, রে আল্লাহু আকবার, জোরে মা বাবার জবান দিয়া যদি উফ শব্দ বের হয়, তামাম জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। আপনার আচরণ এমন করবেন না যে মা বাবা জবান থেকে উফ শব্দ, সামান্য একটা শব্দ, কোরআনুল কারীমের শব্দ, এটা দুটা অক্ষর দিয়া, কয়টা অক্ষর? মাত্র দুইটা অক্ষরে একটা শব্দ। এই শব্দ যদি মা বাবার জবান দিয়ে বের হয়, আপনার প্রতি বিরক্ত হয়ে যদি জবান দিয়ে বের হয়ে যায়, আপনার তামাম জিন্দেগির আমল বরবাদ করে দিবে। কে? জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম অন্যভাবে ব্যাখ্যা করলেন, পৃথিবীর মানুষের রে, তুমি তোমার মা বাবার প্রতি অসন্তুষ্ট হইয়া তুমি তোমার জবান দিয়ে উফ শব্দ বের করো না। কিভাবে অসন্তুষ্ট? যখন তার বার্ধক্যে চলে যায়, মজর হালতে চলে যায়, অসুস্থ হয়ে যায়, বয়স হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, অনেক সময় বিছানার মধ্যে পড়ে যায়। এমনও মুরব্বী আছে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে, আছে না নাই? তখন তুমি সন্তান বিরক্ত হইয়া মা বাবার প্রতি উফ শব্দ চয়ন করো। এক কথায় সর্বোচ্চ ভালো আচরণ করা লাগবে। শিক্ষা দিয়েছে কে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমরা তো ডানে বামে স্বার্থের জন্য ভালো ব্যবহার করি, অথচ উত্তম ব্যবহার, সুন্দর আচরণ, নরম আচরণ, কোমল আচরণ করতে হবে কাদের সাথে? হ্যাঁ, মা বাবাকে ঠিক রেখে ডানে বামে আপনি করেন না, সমস্যা কি? কিন্তু শুরুতেই আচরণ হবে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে নরম আচরণ, উত্তম আচরণ হবে পিতা এবং মা এবং বাবা। اغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রে বাইরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কত চমৎকার দোয়া আপনাকে আমাকে শিক্ষা দিলেন। আপনারে আমারে ছোট্ট কালে আপনার আমার মা যেমনি ভাবে লালন পালন করেছে, আগলে রেখেছে, দেখশন করেছে, দেখে রেখেছে, এমনি ভাবে আমার আল্লাহ যেন পিতা মাতারে দেখে রাখে, এই দোয়াটা স্বয়ং আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন আমার ভাইরা,
প্রাথমিকভাবে সরল তরজমাটা আমি প্রাথমিকভাবে ছোট্ট করে বললাম আমার মতো করে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এবার আসুন মূল কথায়। পিতামাতাকে খেদমত করব, এটা কার হুকুম? আর জোরে বলেন, কার হুকুম? মা বাবার খেদমত করবেন, এটা আল্লাহর হুকুম। এখন খেদমত করলে কি লাভ হয়? এখানে মক্কা মদিনার মেহমান, তো এই যে বহুবার গেছেন, এখানে মক্কা মদিনার মেহমান আছেন। সামনে আছেন নি কেউ মক্কা মদিনা হজ উমরা করছেন? একটু হাতটা তুলেন বাবা, কষ্ট করে। মাশাআল্লাহ, অধিকাংশ মানুষ মক্কা মদিনার মেহমান। আপনাদেরকে সহ তামাম পৃথিবীর সমস্ত হাজীদেরকে একত্রিত করে কোটি কোটি হাজী সাহেবদেরকে যদি বলা হয়, ও হাজী সাহেবান, আপনাদের হজ উমরা জীবনে 50 বার উমরা করেছেন, জীবনে 10 বার 20 বার হজ করেছেন, বিশেষ এলহাম, বিশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিরা বিশেষ এলহাম ছাড়া সাধারণ আম পাবলিককে জিজ্ঞাসা করে এটা বলতে পারবে না আপনার জীবনের 50 বার না, একবারের একটা উমরা, একবারের একটা হজ কবুল হয়েছে, এটার গ্যারান্টি আসেনি? কথা বলেন। আমি দোয়া করি আল্লাহ আপনার আমার হজকে উমরাকে কবুল করুক, আমিন বলেন। কিন্তু এই মুহূর্তে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে কবুল হয়েছে? পারবেন না। জীবনে হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে আপনি মক্কা মদিনা দৌড়াইলেন, আরাফা মুজদালিফা মিনায় দৌড়াইলেন, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারলেন না রে বাবা আপনার হজ কবুল হয়েছে, আপনার উমরা কবুল হয়েছে। এত কষ্ট করলেন, এত দৌড়াইলেন, ও এখানে কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মদিনা মুনাওয়ারা জিয়ারত করলেন, কত উহুদে গেলেন, সেই তায়েফে গেলেন, কত কষ্ট করলেন, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারলেন না আপনার হজ হইল কিনা, আপনার উমরা হইল কিনা। আমার রহমতের নবী আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, মারহাবা বলেন। না জানি কেমন ছিল আমার নবীর সেই সোনালী যুগ, যে যুগে রহমতের নবী কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। আল্লাহু আকবার বলেন। আমার জন্মটাও যদি নবীর যুগে হতো, আমিও তো রহমতের নবীর সামনে হাজিরা দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার জন্ম নবীর যুগে হলো না, রহমতের নবীও আমাদের যুগে আর আসবে। আমার রহমতের নবীর জবান মুবারকের ঘোষণা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে। নবীজির ঘোষণা। কিন্তু কোরআনের মধ্যে ঘোষণা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ঘোষণা কার? আমার রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা খাতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন। আর আমার রহমতের নবী আসবে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। তবে আমার রহমতের নবীজির জবান মোবারকের এই ঘোষণা, আমি নবী থাকবো না তো কি হয়েছে উম্মতেরা, আমির নবীর নবুয়তি দরজা আমার আল্লাহ বন্ধ করেছে ঠিকই, কিন্তু নবীর নবুয়তির দায়িত্ব কার্যক্রম বন্ধ না। এই দাওয়াতের কাজ চলমান রাখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম এই দাওয়াত চলমান রেখেছেন কিনা? জোরে বলেন। না হলে আমরা তো মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফ আজকে পেতাম না। আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমার মূল কথায় আসি। রহমতের নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম শুনলেন। হঠাৎ সাহাবীদের মধ্য থেকে অনুমতি নিয়ে রহমতের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বিদায় নেবেন, আমরাও চলে যাব। অর্থাৎ সবার বাড়ি তো মক্কা মদিনায় না, পৃথিবীর এক এক প্রান্ত থেকে এক এক উম্মত আফসোস করবে, হরে আমার হয়তো টাকা নাই, পয়সা নাই, এই জন্য মনে হয় মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা যাইতে পারি না। আরে
এই আফসোস নিয়ে কি আপনার গরিব উম্মত গুলা মারা যাবে? অর্থাৎ তারা কি মক্কা মদিনা আসতে পারবে না, হজ উমরা করতে পারবে না? আমার রহমতের নবীর সাহাবী কথা বললে পরে আমার রহমতের নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, পৃথিবীর কোন হাজি গ্যারান্টি দিতে পারবে না লক্ষ কোটি টাকা খরচ করে জীবনে বারবার হজ উমরা করেও গ্যারান্টি দিতে পারলো না, হুজুর জীবনে 100 উমরা করলাম, 20 বার হজ করলাম, কিন্তু গ্যারান্টি নাই আপনার হজ উমরা কবুল হয়েছে। কিন্তু রহমতের নবীজি কত চমৎকার কথা বলে গিয়েছে। রহমতের নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোন সন্তান যদি মুস্কি হাসি দিয়া মা বাবার দিকে একটাবার নেক নজর দেয়, বাবা কথা বলতে হবে কি নজর? আরে বাবা জোরে কথা বলেন, কি নজর? নেক নজর। যদি কোন সন্তান মা বাবার চেহারা পানে একটাবার একটা পলক মা বাবার চেহারা পানে তাকায়, রহমতের নবী বলেন তাকাইতে দেরি হবে, তার আমলনামায় মকবুল অর্থাৎ কবুল হজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 2 বার তাকাই আমার আমলনামায় কি 2টা কবুল হজের সওয়াব হবে? সুবহানাল্লাহ বলেন। আমার রহমতের নবী জবাব দেয়, রে সাহাবীরা 2 বার কেন, তুমি যদি একটা না 100 বার মা বাবার চেহারা পানে তাকাও রে সাহাবীরা, কোন সন্তান মা বাবার চেহারা পানে যদি একটা না 100 বার তাকায়, আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া সঙ্গে সঙ্গে 100 কবুল হজের সওয়াব লিখিয়া দিবে। রে ভাইরা, পরবর্তী টাইমে আবার সাহাবীরা অনুমতি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত যুদ্ধে আমরা অংশগ্রহণ করলাম, আপনি নবীর সাথে যুদ্ধে আমরা অংশগ্রহণ করলাম, ওগো মায়ের নবীজি কত উম্মত আফসোস করবে, আরে আমরা তো নবীর যুগেও আসি নাই, আমাদের যুগেও নবী আসবে না। তারা কাঁদবে, আফসোস করবে, আরে এটা তো আমাদের হাতে নাই, নবীজির যুগে আমাদেরকে পাঠান নাই, এখন আমাদেরকে প্রায় 1500 বছর পরে পাঠাইছে, এটা কার ইচ্ছা? কিন্তু মনে আফসোস, নবীর যুগে যদি থাকতাম নবীজির কথা অনুযায়ী, এখন তো কথা অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু তখন নবীজির সরাসরি জবান মোবারক যা আদেশ করতেন তাই আমরা মাথা নত করে আমরা মানতাম, ঠিক কিনা বলেন? আমাদের মনে আফসোস, আরে নবীর যুগে আমরা নাই, নবীর যুগে থাকলে নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম। কত সাহাবী নবীর কথা ইসলামের জন্য জীবন দিল, শহীদ হইল, আমাদের সেই ভাগ্যটা নাই। ভুল কথা, আমরা কি নবীজির সাথে যুদ্ধে যাওয়ার যে সওয়াবটা এটা থেকে কি বঞ্চিত হলাম? যেহেতু আমাদের দোষ না, আমরা তো নবীজির যুগে আসতে পারলাম না, এটা আসতে পারি নাই, ইচ্ছা কার? এখন আসছি, এটাও ইচ্ছা কার? এখন যে আমরা আসলাম এটা ইচ্ছা কার? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার সাথে যুদ্ধে যাওয়ার সওয়াব থেকে বঞ্চিত? রহমতের নবী বলেন, হে সাহাবীরা, আমার যে উম্মতরা হালাল উপার্জন থেকে খুব খেয়াল করে বুঝবেন, হালাল উপার্জন থেকে কোন সন্তান যদি মা বাবার মুখে একটা লোকমা খাবার উঠায় দেয়, ওই লোকমার ভিতরে যত পরিমাণ দানা থাকবে, যত পরিমাণ কি থাকবে? দানা চিনেননি আপনারা? মুক্তারামপুরের মানুষ কি দানা কি বলেন? খাবারই তো দানা, দানা ভাত মুড়ি চিরা, এটাই তো। এই তো মাশাআল্লাহ। রে বাবারা, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আজকে যাদের মা নাই বাবা নাই, বুঝবেন মা কি জিনিস, বাবা কি জিনিস। যারা মারা হারাইছে রে, তারা বুঝে মা কি জিনিস। যারা আমার মতো বাবা হারাইতিম, তারা আজকে বুঝবে রে বাবা কারে কয়, মা কারে কয়। আল্লাহু আকবার, জোরে। মায়ের নবীজি জানতে চায়, যারা আপনার সাথে যুদ্ধে যাইতে পারবে না তারা কি সওয়াব থেকে বঞ্চিত হলো নাকি?
রহমতের নবী বলেন, সাহাবীরা রে, কোন সন্তান যদি মা বাবার মুখে হালাল উপার্জন থেকে একটা লোকমা খাবার উঠায় দেয়, ওই খাবারের ভিতরে যত পরিমাণ দানা, অর্থাৎ যতটা ভাত থাকবে, মুড়ি থাকবে, চিরা থাকবে, আপনি যেটাই খাওয়ান, ওই এক একটা দানার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় আমার রহমতের নবীর সাথে এক একটা উহুদ, বদর, খন্দকের যুদ্ধে যাওয়ার সওয়াব লিখিয়া দিবে। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, ও আশরাফুল ইসলাম গাজীপুরি, দুইটা কথা আপনি বললেন, একটা মা বাবার চেহারা পানে তাকাইলে কবুল হাজার সওয়াব, শুধু সওয়াব না, জীবনে একবার না, মুহূর্তের মধ্যে যতবার তাকাবেন ততটা কবুল হাজার সওয়াব। হুজুর গো হুজুর, দুই নাম্বার মা বাবার মুখের মধ্যে যত পরিমাণ খাবার, যত পরিমাণ দানা মুখের মধ্যে দিব, অর্থাৎ জীবনে যত খাবার মা বাবারে খাওয়াইবো, ওই খাবারের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমার রহমতের নবীর সাথে যুদ্ধে যাওয়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন অনেকে হয়তো বলবে, কার চেহারা পানে তাকাইয়া কবুল হাজার সওয়াব নিব, কার মুখে খাবার তুইলা যুদ্ধে যাওয়ার সব নিব গো হুজুর? আমার যে মা নাই, আমার যে বাবা নাই। আসেননি এখানে এরকম? আমি গুনাহগারের মতো, বাবা কান্না, একটু হাতটা তুলেন তো দেখি, বাবা খাস দোয়া হবে আপনার জন্য আজকে আল্লাহর ওলি দরবারে। আরে এতগুলো মানুষের বাবা নাই, হাত নামান। মা নাই কার? একটু দেখি তো, একটু হাত তোলেন তো বাবা, দেখি। পৃথিবীর শ্রেষ্ঠতম মায়াবী চেহারা, মায়াবী চেহারা, মা নাই এতগুলো মানুষের, হারে হাত নামান। সর্বশেষ কষ্ট দিব বাবা, আমি শেষ করে দিব, আমার এলার্ম বেজে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না 5টা মিনিট। আমি দেখতে চাই কার মাও নাই, বাবাও নাই। হাত তোলেন আল্লাহর কাছে, হাতটা তোলেন না বাবা, টান করে ধরেন। এতগুলা মানুষের মাও নাই, বাবাও নাই, হাত নামান। আপনার ব্যাপারেই তো আজকের ওয়াজ। যাদের মা বাবা বেঁচে আছে তাকায়া সওয়াব নিবেন, খাবার খাওয়ায় সওয়াব নিবেন। কিন্তু যাদের মা নাই, বাবা নাই, বিশ্ববিখ্যাত লেখক ও গবেষক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লামা ফখরুদ্দিন রাজি কিছু ওয়াজ বাড়িতে নেওয়ার চেষ্টা করেন, শুনলেন না, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করলেন। এই জন্যই তো আমাদের কাজে আসে না। একটু নিয়ত করে নেক নিয়তে মাহফিলে বসা দরকার। আমরা আমাদের মাহফিল কমিটি, এটা তো দরবার, আল্লাহর দরবার, কিন্তু অধিকাংশ মাহফিল সারা বাংলাদেশ তো দেখি, অধিকাংশ মাহফিল কমিটির চিন্তাধারা হলো ভাইরাল বক্তা দরকার, আমাদের লোক হইতে হইব। কি হইতে হইব? কথা ঠিক কিনা বলেন? সবাই না, অধিকাংশই ঘুরে দেখতেছি তো। মাহফিল কমিটির চিন্তাধারা হলো, বাস্তব কথা বলতেছি, আপনি মানেন আর না মানেন, মাহফিল কমিটির চিন্তাধারা হলো ভাইরাল বক্তা দরকার, টাকা যা লাগে দিব, লোক হইতে হইব। দেখেন হেদায়েত না হওয়ার কারণ কি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে আপনারা কেন দিবে? না চাওয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে রাখছে আপনারে আমারে অনেক কিছু। আমার আল্লাহ অসংখ্য নেয়ামত, আপনার আপাদমস্তক মাথা থেকে পায়ের তলা পর্যন্ত নেয়ামত নাই? আরে আসেনি? মাহফিল কমিটির চিন্তাধারা হলো আমার লোক দরকার, ভাইরাল বক্তা হতে হবে, ভাইরাল বক্তা হলে আমার লোক হবে, এটা হলো ওনার চিন্তাধারা। দেখেন, 2 নাম্বার, যে বক্তারা দাওয়াত দিবে বক্তার চিন্তাধারা হলো, আমি আগেই বলছি সব না, অধিকাংশই ওনার চিন্তাধারা হাদিয়াটা চিকন না মোটা। হ্যাঁ, এটা যেমন খুব লইয়া পড়েন, কই আগেরটা তো কইলেন না। হুজুর গুদুসটা পাইলে মাশাআল্লাহ লইয়া পড়েন, হুজুরে কইলে হুজুরের সুদ্ধা লইয়া পড়েন আপনারা। যাই হোক, সবাই না, কিয়ামত তো হবে, এই জন্য এটা কারো না কারোর মাধ্যমে আলামত প্রকাশ পাবে। মোটা হাদিয়া লাগবে, যেখানে মোটা হাদিয়া ওইখানে আমি আছি। এগুলো আমাদের অধিকাংশ, সব না, নাহলে দুনিয়া চলতো না। কমিটির হলো লোক দরকার, বক্তার হাদিয়া মোটা দরকার। শ্রোতা এখন আসেন আপনাদের উপরে, আপনাদের কি দরকার? আপনার এখন না না, বক্তার দরকার কেন কইছি আপনারা? তো লোক কই? মুক্তার মনুল হুদা দরবার 70তম মাহফিল আজকে, এটা কমপক্ষে কমসে কম 70,000 লোক দরকার ছিল, প্রতি বছর 1,000 করে ধরলো। এই শক্তক এগুলা গণিসা সুদ্ধা বইরে যাওয়ার কথা ছিল, এদিক দিয়ে আজকে কই লোক? আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ প্যান্ডেল প্রায় ভরছে, কিন্তু এই তুলনায় আরো হাজার হাজার লোক প্রয়োজন ছিল কিনা বলেন?
কিন্তু শ্রোতার কি দরকার জানেন? বক্তার কণ্ঠ ভালো দরকার, চেহারাটা ভালো হইলে তখন দূরের থেকে কণ্ঠটা ভালো রে। ওয়াজ কি করছে কালকে দেখবেন শাস্ত্রল বৈশা ওয়াজ কি করলো, ওয়াজ কি করছে এটা জানা দরকার আছে। মারাত্মক কণ্ঠ, টান দিয়া হইয়া পড়ছে হুজুরে, মানে সেই কণ্ঠ। এই হলো নমুনা ওয়াজের। কমিটির হইলো শ্রোতা দরকার, বক্তার টাকা দরকার, শ্রোতার কণ্ঠ দরকার। এই তিন ব্যক্তির যে কোনো একজনের কাছেও কি আল্লাহর কাছে হেদায়েত চায়, হেদায়েতের নিয়ত মাহফিল করছে? কথা কোন নাকি? এই তিনও ব্যক্তির ওয়াজ তো তিন ব্যক্তির দ্বারা হয়। কমিটি করায়, বক্তা ওয়াজ করে, শ্রোতারা শোনে, এই তো মাহফিল। তো তিন ব্যক্তির, এই তিন গোষ্ঠীর এক গোষ্ঠীরও কি হেদায়েতের কিছু চাইছে আল্লাহর কাছে? চাই নাই, পায় নাই। আল্লাহ বলবেন বান্দা তুমি যা চাইছো তা দিচ্ছি। কণ্ঠওয়ালা চাইছো পাইছো, তুমি হাদিয়া চাইছিলা পাইছো, তুমি এই শ্রোতা বেশি চাইছো পাইছো, বাস হয়ে গেছে। হাসরের ময়দানে এটার আপনি কোন রেজাল্টের আশা করতে পারেন? তবে এই আল্লাহর ওলি দরবারে আমরা আসছি আল্লাহর ওলি হওয়ার জন্য, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। এখান থেকে বিদায় নেওয়ার আগে আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে আমাদের নামগুলো ওলি আল্লাহর দপ্তরে উঠায় যেন বাড়িতে ফিরায় জবান খুলে পড়েন আমিন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া শুধু এতটুকু আমার সাথে তেলাওয়াত করেন, সকলে এটা পারেন, শুধু এতটুকু পড়েন, বিসমিল্লাহির রহমানির, তো মহব্বত জবানটা গুলো পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, চারজন ফেরেশতা, ফেরেশতারা রে আমার একজন বান্দা আমি আল্লাহর তিনটা নাম বলে ডাক দিছে রে, ফেরেশতারা জান্নাত থেকে সামিয়ানা নিয়া আমার বান্দার মাথার উপরে রহমতি বরকতি সামিয়ানাটা দইরা আল্লাহু আকবার বলেন। শুধু কি তেলাওয়াত করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবা গভীর মনোযোগ দেন, একটা মিনিট। আপনি মা নাই বাবা নাই, অধিকাংশ লোকের এই জন্যই কথাটা বলে আমি বিদায় নিচ্ছি। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? জবানটা খুলে বলেন মারহাবা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দাটার মাথার উপরে চারজন কুদরতি ফেরেশতা, দুনিয়ার কোন সাধারণ সামিয়ানা না, জান্নাতের সামিয়ানা। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কুদরতি ফেরেশতাদের মাধ্যমে ধরে রাখবেন। তারপর বান্দাটা যখন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা জবান খুলে বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে বান্দা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন যতটুকু পারেন তেলাওয়াত করে আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ শিখানো দোয়াটা পড়বেন, আমার সাথে সকলে জবানটা খুলে মা বাবার মহব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আর এখানে অধিকাংশ লোকই তো মা বাবা না, একটু জবানটা খোলেন না আজকে আল্লাহর ওলির দরবার থেকে আপনার মা বাবারে এই মুহূর্তে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে পারে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? ওই আল্লাহর দরবারে দরখাস্ত পাঠান, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনি যখন আল্লাহ শিখানো দোয়াটা পড়ে ফেলবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে বান্দার মাথার উপরে জান্নাতের সামিয়ানা ধরে রাখা লাগবে না, এই জান্নাতি সামিয়ানাটা এই মুহূর্তে জান্নাতি গালিচা বানাইয়া তার মা বাবার কবরে বিছাইয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। রে বাবা ও যুবকেরা রে, যারা আজকে মারে হারাইছেন, বাবারে হারাইছেন, বেশি বেশি দান সাদাকা করবেন। সময় পাইলে মা বাবার কবরের পাশে, সময় পাইলে না, সময় সুযোগ কইরা হলেও মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর শিখানো দোয়া পড়বেন। আপনার মা বাবার কবরের আযাব আপনার চোখের পানির বদলতে মাফ করে দিবে কে?
আর জোরে বলেন কে? মা বাবা বেঁচে আছে, খেদমত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেশি বেশি দান সাদাকা করবেন, মা বাবার জন্য বেশি বেশি জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত বাড়ায় দিন, জবান খুলে পড়েন আমিন। যাদের পিতামাতা কবর জগতের বাসিন্দা, আল্লাহ এই মুহূর্তে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো, জবান খুলে পড়েন আমিন। আমি আমার অসমাপ্ত বক্তব্য আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা যদি কখনো কোথাও তৌফিক দান করেন, প্রাণ ভরে মন খুলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি দেখা না হয়, কথা না হয়, আশা রাখছি, আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাই দিও এক জান্নাতে, জবান খুলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।